আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের টেক কোয়েশ্চেন ক্লাসে আজকে মেবি 8 নম্বর ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আমরা এতদিন অনেক সূত্র অলরেডি শিখে ফেলেছি। আমার মনে হয় না নতুন করে আর কোনো সূত্র শিখতে হবে বা কোনো রুলস জানতে হবে। তো এর বাইরে কিন্তু দেখা যায় যে বেশ কিছু কোয়েশ্চেন এসে থাকে যেগুলো আমরা সূত্র বা রুলসের মধ্যে কিন্তু দেখিনি। এমন কিছু দেখা যায় যেগুলোকে আমরা ব্যতিক্রম হিসেবে কাউন্ট করতে পারি। তো গত ক্লাসে বেশ কয়েকটা শিখিয়েছিলাম। এই ক্লাসের মধ্যে প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো করেছিলাম ওগুলো সহ বেশ কয়েকটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো এমনিতেই কিন্তু যারা এই ক্লাসটা করার আগে যে বিগত আমরা 7টা ক্লাস করেছি এগুলো করে আসবা, এগুলো যদি করে এসে থাকো তাহলে কিন্তু এই যে এখন যেগুলো সলভ করব এক্সট্রা, আমি নাম দিয়েছি এক্সট্রা, এগুলো করতে খুব ইজি হবে। তো টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিন্তু বারবারের মতন আমরা কি দেখবো যে এখানে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে তাই বসাবো, ইয়েস থাকলে নো, নো থাকলে ইয়েস, মানে হচ্ছে হ্যাঁ বোধক থাকলে না, না বোধক থাকলে হ্যাঁ। এভাবে আমরা কন্টিনিউ করব। যদি অক্সিলারি ভার্ব আর মডাল ভার্ব না থাকে তাহলে কিন্তু ডু, ডাজ, ডিড টেন্স পার্সন অনুসারে বসে দিব। তো আমরা শুরু করি। এক্সট্রা নিয়মের মধ্যে যদি এটা আসলে এক্সট্রা না, যদি আমি এটা নাম দিয়েছি এক্সট্রা। দেখো, এ টিচার টিচেস। আচ্ছা, আমরা জানি কি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন, একটা বোঝাচ্ছে, সেজন্য এটা তোমরা হি বা সি যে কোনো একটা ইউজ করবা। আমি ইউজ করলাম হি। আর যেহেতু এখানে টিচার্স আছে তো এটা কী হবে, ডাস হবে। হাত আছে সেজন্য এখানে কী হবে, না হবে। তো ডাজেন্ট হি। তোমরা চাইলে ডাজেন্ট সি দিতে পারতেছো, বাট আমরা একটা ইউজ করবো। দুটি ইউজ করলে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। আর এখানে কী দিয়েছে, ইউ ইউজ টু প্লে ফুটবল। আচ্ছা, ইউজ টু কিন্তু একটা মডাল ভার্ব। তো এখানে মডাল ভার্ব হলে কিন্তু এখানে আমি ইউজড, তারপর যে নট দিবে ইউ দিবে এমনটা কিন্তু না। ইউজড এটা ভি2 আছে, সেজন্য আমরা এখানে কি ইউজ করবো, ডিড ইউজ করবো। যেহেতু ইয়েস মানে হা বোধক, তাহলে এখানে আমরা না বোধক করবো ডিডেন্ট। আর এখানে ইউ আছে, ইউ যে সাবজেক্ট ওটা আমি এখানে বসে দিলাম। উই অটেন্ড টু এটা কিন্তু একটা মডাল ভার্ব, তাই বলে এখানে এটা কিন্তু ভি2, তাহলে আমি এখানে ডিডেন্ট উই দিব, তাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু আউটহ্যান্ডটা আমরা বসে দিব এখানে। এখানে আমরা কি বসে দিব, আউটহ্যান্ডটা বসে দিব। কিন্তু এখানে আমরা ইউজড এটা কি ডিডেন্ট কাউন্ট করেছিলাম। দুটোই কিন্তু মডাল ভার্ব। হ্যাড বেটার এটা কিন্তু একটা মডাল ভার্বের মধ্যেই পড়ে। তো এটা যখন আমরা সলভ করবো তখন কিন্তু এখানে ডিড ইউজ করব না, এটা আমরা হ্যাড ইউজ করবো, হ্যাড অ্যান্ড ইউ। এখানে উড রেদার আছে, এটা একটা মডাল ভার্ব। তো এখানে আমরা কি ইউজ করবো, এখানে হচ্ছে উডেন্ট ইউ। অল ডেড গিটার্স ইজ নট গুড এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, মানে হচ্ছে চকচক করলে শোনা হয় না বা শূন্য হয় না। তো এখানে ইস আছে, তবে এখানে একটা এস, এটা হচ্ছে অ্যাডমিশন যখন আমরা দিব তখন কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে কিন্তু এখানে আর থাকলে আরটা বসাই দেয়, এটা কিন্তু ভুল। এটা কিন্তু একদম একটা, যেহেতু প্রবাদ বাক্য আছে অল ডেড গিটার্স ইজ নট গুড, এটা চেঞ্জ হয় না। তো এখানে যেহেতু অল ডেড আছে তো এখানে সাবজেক্ট হিসেবে যদি বললাম কোনো কিছু যদি তুমি সাবজেক্ট তুমি সিলেক্ট করতে না পারো তাহলে কিন্তু ইট বসে দিবা, তাহলে কিন্তু এমনিতেই মিলে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইস নট আছে তো আমরা এখানে কি দিব, ইস দিব। নট থাকলে নটটা এখানে উড়ে ফেললাম। আর এখানে কী আছে, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কমান্ড হয়তো তোমরা ক্লাস 9-10-এ এখনও হয়তো করে থাকবা, যদি না করে থাকো আগামী ক্লাসে বা নেক্সট হচ্ছে এটা প্লেলিস্ট আসবে, সো ডোন্ট ওয়ারি। আপাতত এখানে যে আমরা টেক কোয়েশ্চেন করতেছি এখানের মধ্যে যে উইল আছে, লাস্টে যে একটা ম্যান্ডেটরি ভার্ব, মানে হচ্ছে যেটা আমাদের এটাকে বলে সাবঅর্ডিনেট, হচ্ছে কোঅর্ডিনেট, মানে প্রিন্সিপাল বা কোড। তো এমনিতে কিন্তু কম বেশি দুটো সেন্টেন্স থাকে, কিন্তু এটা হচ্ছে মেন বাক্য, যেটা হচ্ছে আমাদের মেইনলি লাগবে ওটাকে আমরা ট্যাগ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট এটাকে আমরা ট্যাগ করবো না, মেইনলি সেন্টেন্স হচ্ছে এটা, আই উইল হেল্প ইউ। তো এটা কী হবে, এটা অন্ট আই হবে, অন্ট আই। উইল নট আই এভাবে লেখার দরকার নাই, অন্ট আই। তো এখানে কি আছে, কাজী নজরুল ইসলাম একটা মানুষের নাম, তোমরা হয়তো চিনে থাকবা। এটা হচ্ছে আমাদের জাতীয় কবি, উনি খুব ওনার যদিও একটা স্টোরি আছে যে কাজী নজরুল ইসলামকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম যখন ঢুকতে দেওয়া হয়েছিল একটা নিয়ম ছিল যে ওখানে কিন্তু ছেলেরা মেয়েদেরকে দেখতে পারবে না, মানে আমার একটা রুল ছিল। তো
এমনিতে শিওর জানি না, বাট স্টোরিটা এমনটাই। তো উনি নাকি একটা মেয়েকে দেখে ফেলেছে ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো ওনাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, নেক্সট টাইম আর ঢুকতে দিবে না এমনটাই। তো এখানে কিন্তু মানে আশ্চর্যের কথা হচ্ছে ওনার যে মারা গিয়েছে, উনি তো মারা গিয়েছে অলরেডি, তাই না? তো ওনার লাস্টে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। এমনিতে কিন্তু উনি যখন বেঁচে ছিল উনি একটা অপরাধ করার কারণে কিন্তু আর ঢুকতে দেওয়া হয় নাই। তো এখন কিন্তু উনি নিজে মরার পরে ওখানেই আছে। উনি জানলে হয়তো খুব নিজেকে প্রাউড করতো এমনটাই আর কি। আচ্ছা, আমরা ট্যাগ কোশ্চেনে ফিরে আছি। আর এখানে ট্যাগ কাজী নজরুল ইসলাম একটা যেহেতু ছেলে বা এটা হচ্ছে জেন্ডার হচ্ছে মেল, তো এখানে আমরা কী দিব? ইজ দিব। তো এখন ভার্ব কী দিব? ভার্ব হচ্ছে আমরা ইজেন্ট হি, ইজেন্ট হি। এটা একটু আমরা মনে রাখার ট্রাই করবো। জেরিন একটা মেয়ের নাম, তাহলে এটা কী হবে? ইজেন্ট শি হবে, ইজেন্ট শি। এমনি কিন্তু এই টাইপের কোয়েশ্চেন তেমন একটা আসে না, যদি বেশি কমপ্লেক্স করতে চাই তাহলে আসবে। আর যদি তোমরা ও লেখা দেখা যাচ্ছে না, সরি। তাহলে এখানে ইফ ইউ ওয়ান্ট, এটা তো আই উইল হেল্প ইউ, তাহলে অনটাই হবে। কাজী নজরুল ইসলাম হলে ইজেন্ট হি হবে, জেন হলে ইজেন্ট শি হবে। হিরো আলম, আচ্ছা তোমাদের অনেকে ফেভারিট, অনেকে তোমরা আছো ওনার ফ্যান, থাকতে পারো নাও থাকতে পারো, খুব মজার মানুষ উনি। হিরো আলম একটা জেন্ডার হচ্ছে মেল, তো এটা কী হবে? হি হবে। আর এখানে কী হবে? ইজেন্ট হি। এখানে যদি আমি কোনো একটা তোমার নামও বসাই, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে ইজেন্ট হি হবে, তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ইজেন্ট শি হবে, রাইট? এখন দেখো, আই থিঙ্ক ইউ আর নট এ গুড গার্ল, মানে আমি মনে করি তুমি একটা ভালো মেয়ে না। তো এখানে আই থিঙ্ক এটা কি ডোন্ট আই বসে দিব? ইম্পসিবল, এটা কিন্তু কখনো করবে না। আই থিঙ্ক, এই যে আই থিঙ্ক, আই মিন, তারপর হচ্ছে আই মিন, তারপর হচ্ছে আই সাপোজ, মানে অনেকের যদি কোনো কিছু থাকে এগুলো কিন্তু স্কিপ। তোমরা যে লাস্টে একটা এন্ডিং লাইন থাকবে তোমরা ওটাকে ট্যাগ করতে হবে। এখানে যে আমি একাধিক যদি সেন্টেন্স লিখেও থাকি, আমি সবসময় লাস্টে যে লাইনটা থাকবে ওটাকে ট্যাগ করবো, এটা মাথায় রাখতে হবে। ইউ আর নট এ গুড গার্ল, তাহলে এতে কী হবে? অক্সিলারি ভার্ব আছে, বসে দিলাম। নট আছে, নট বসাবো না। ইউ আছে, ইউটা বসে দিলাম, তাহলে কী হবে? আর ইউ। আচ্ছা, এরপর দেখো এখানে কী দিয়েছি? হ্যাভ এ নাইস ডে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, উইল ইউ। হ্যাভ এ কাপ অফ টি, তাও উইল ইউ, যেহেতু এখানে এটাও ভার্ব দিয়ে শুরু হয়েছে। লেট থাকলে কিন্তু তাও উইল ইউ হবে, লেট থাকলে শ্যাল উই। ঠিক আছে, এটা তো অবশ্যই মনে আছে সবার, মনে না থাকলে কিন্তু অবশ্যই মনে রাখা দরকার, ভুল করা যাবে এটা। বি কেয়ারফুল, এই যে বি আছে, বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাও কিন্তু কী হবে? উইল ইউ। এরপর লাস্টে কী দিলাম? এনি ওয়ান মেই অ্যান্সার, মেই আছে মডেল ভার্ব, তো এটা কী হবে? মেন্ট হবে, মেন দিলাম। এখন এটা কী হবে? এনি ওয়ান কী হবে? ওয়ান হবে না, এটা কিন্তু আমরা এনিবডি, এনিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, ওই যে একদম প্রথম দিকে করেছিলাম যে এগুলো সাবজেক্ট হিসেবে কিন্তু দে ইউজ হয়, তো আমরা এখানে কী ইউজ করবো? দে ইউজ করবো, ঠিক আছে? আশা করি সবাই এদের পর্যন্ত বুঝে গিয়েছো যে আমরা যে এখানে এক্সট্রা বলতে আসে কিন্তু এক্সট্রা না, কিন্তু পরীক্ষার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে যদি ইউনিক টাইপসে কিছু হয়ে থাকে, তো সেজন্য একটা এই যে 8 নম্বর ক্লাসের মধ্যে আমি এই বিষয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। তোমরা যদি চাও আগামী 2টা ক্লাসে কিন্তু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে সূত্রগুলো করেছি, যে রুলসগুলো আমরা শিখে এসেছি, প্র্যাকটিস করে এসেছি, ওগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা ক্লাস নেওয়া যায়। ফাইনাল একটা ক্লাস হবে, আচ্ছা 10টা ক্লাসে শেষ করে দিই, এটাই ভালো হয়। তো এমনিতেই কিন্তু তোমরা 7টা ক্লাসে কিন্তু ম্যান্ডেটরি, 8 নম্বর ক্লাসে তেমন একটা না, এখানে জাস্ট কয়টা ব্যতিক্রম ছিল এমনটাই। তো আগামী 2টা ক্লাস আসবে, ওই 2টা ক্লাসের মধ্যে আমরা একদম সম্পূর্ণ রুলসের উপর ভিত্তি করে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব। এরপর 10 নম্বরের মধ্যে আমরা এন্ডিং নিব, ঠিক আছে? এরপর আসবো নতুন কোনো একটা গ্রামার নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, অনেক অনেক প্র্যাকটিস করো। নেক্সট তোমরা কোন গ্রামার নিয়ে ভিডিও চাও সে সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখো, সেক্ষেত্রে একটু আমি একটু সিউরিটি হব যে কোন ক্লাসের উপর ভিত্তি করে ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, ধন্যবাদ।